বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি ক্যান্ডিডেট 2025 পরীক্ষার্থীর গুণোত্তর দ্বারা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করা হবে, যা তোমাদের পরীক্ষায় একই প্যাটার্নে তোমাদের প্রত্যেকবার এই অঙ্কগুলোই আসে। তোমাদের গুণোত্তর ধারার মধ্যে বেশিরভাগ এবং কি সবচেয়ে কমন একটি অঙ্ক হচ্ছে যে ধারা গঠন করা। একটি গুণোত্তর ধারার প্রথম তৃতীয় পদ দেওয়া আছে 1/√3 এবং অষ্টম পদ দেওয়া আছে 4√2 ডিভিশন 27 হলে ধারাটি গঠন করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে গুণোত্তর ধারা গঠন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম গুণোত্তর ধারার সূত্র সম্পর্কে জানতে হবে। যে গুণোত্তর ধারার সূত্রটা কি? গুণোত্তর ধারার সূত্র সম্পর্কে আমাদের সবাই অবগত আছে। আমরা গুণোত্তর ধারার সূত্র জানি ar⁻n-1। যেহেতু এখানে আমাদেরকে তমপদ, তৃতীয় পদ, অষ্টম পদ, তমপদের কথা বলা হয়েছে, দেখো এখানে আমাদের তমপদের সূত্র হচ্ছে ar⁻n-1। তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে আমাদের সর্বপ্রথম হচ্ছে যে এর মান আমাদের জানা প্রয়োজন। এখানে এর মানটা জানা প্রয়োজন আর হচ্ছে আর এর মানটা জানা প্রয়োজন। তাহলে আমাদের তো প্রশ্নের মধ্যে এর মানে আর এর মান দেওয়া নাই, তাহলে আমরা কি করতে হবে? আমরা এখানে মনে করে নিব এরকম প্যাটার্নের যদি অঙ্ক, এরকম প্যাটার্নের অঙ্ক আসবে না যে এমন না, এই প্যাটার্নের অঙ্ক আসবেই 100% শিওর। তোমরা এসএসসি ক্যান্ডিডেট 2025 যারা আছো, তারা এই প্যাটার্নের অঙ্ক, একটি অঙ্ক শিখলে তোমরা প্রায় সবকটি অঙ্ক সলিউশন করতে পারবা, সমাধান করতে পারবা। তাহলে আমরা দেখি এই অঙ্কটা কিভাবে সমাধান করা যায়। এখানে আমরা মনে করে নিতে হবে যে গুণোত্তর দ্বারা প্রথম পদ a আর সাধারণ অনুপাত হচ্ছে r। তাহলে আমরা প্রথমত লিখবো যে মনে করি প্রথম পদ a সমান হচ্ছে, প্রথম পদ হচ্ছে a আর সাধারণ অনুপাত হচ্ছে সমান r। তো সেক্ষেত্রে আমাদের প্রথম পদ a আর সাধারণ অনুপাত r হলে আমাদেরকে এখানে একটু খেয়াল করো, এখানে আমাদেরকে কয়তম পদ বলছে? তৃতীয়তম পদ বলছে। তাহলে কিন্তু আমরা n তম পদের সূত্র জানি। আমরা জানি n তম পদের সূত্রটা এখানে লিখি। আমরা জানি n তম পদের সূত্র, n তম পদ সমান ar⁻n-1। তাহলে আমাদেরকে এখানে 3তম পদের মান দেওয়া হচ্ছে 1/√3। তাহলে আমরা এখানে লিখব তৃতীয়তম পদ সমান a আর মান হচ্ছে 3 - 1 তৃতীয়তম পদের মান হচ্ছে 1/√3। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে আমরা ক্যালকুলেশন করে নেব যে তোমার a আর স্কয়ার ইকুয়াল 1/√3। তাহলে আমাদের এখানে তো একটি অংশ, প্রশ্নের অংশ করা গেল। তাহলে আমাদের এখানে আরেকটি দেওয়া আছে অষ্টম পদ। আবার আমরা অষ্টম পদ লিখবো এবং অষ্টম পদের মান হচ্ছে 4√2 27। তাহলে আমরা লিখতে পারি আবার অষ্টম পদ আমরা এখানে লিখলে হবে অষ্টমতম পদ সমান হচ্ছে a আর 8 - 1 = 4√2 27। কেননা আমাদের অষ্টমতম পদের মান দেওয়া আছে তোমার 4√2 27। তাহলে আমাদের এখানে ar⁻7 4√2 আর এখানে হচ্ছে 27। তাহলে আমাদের এখানে করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যে আমরা এখানে দুইটি মান পেয়েছি, ar² মান পেয়েছি 1/√3। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ, আর ar⁻7 এর মান আমরা পেয়েছি যে 1/4√2 27, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা যেভাবে হোক এখান থেকে আমরা যে কোনো একটি পদ সংখ্যাকে কেটে দিতে হবে। এখানে থেকে হয় আমরা আর এর মান বাইর করব, হয় আমরা এর মান বাইর করবো 1 নং ও 2 নং সমীকরণ থেকে। তাহলে আমাদের করণীয় হচ্ছে যে পাওয়ারটা বড়, আমাদের এখানে দেখো 2 নং সমীকরণ পাওয়ার বড়, 1 নং সমীকরণ পাওয়ার কম। তাহলে আমাদের করণীয় হচ্ছে যে 2 নং
বিয়োগ 1 নং আমরা করে দেব, তাহলে আমাদের অঙ্কটা করতে খুবই সুবিধা হবে। তাহলে 2 নং বিয়োগ 1 নং, তাহলে 2 নং এর মান হচ্ছে ar⁻7 ইকুয়াল 4√2 হচ্ছে এখানে 27, আর এখানে ডিভিশন তোমার ar² হবে, ar², আর এখানে হবে 1/√3। তাহলে দেখো যে সেক্ষেত্রে এখানে এর সাথে এই কাটা, আর এখানে আমাদের আর এখানে আছে দুটি থেকে আসবে একটি, 7 থেকে 2 গেলে থাকে 5, আর এখানে তোমার 4√2 যেভাবে আছে এভাবে, আর হচ্ছে 27, আর এটা ডিভিশন থাকলে গুণ হয়, গুণ হলে সংখ্যা উল্টে যায়। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে যে কাটাকাটি করা। আর এর মান এখান থেকে আমরা কিভাবে নির্ণয় করব সেটি হচ্ছে আমাদের মেইন। আমাদের এই ক্যালকুলেশনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে এই ক্যালকুলেশন আমরা কিভাবে করব পরীক্ষার এক্সাম হলে যেন আমাদের কোনো সমস্যা না হয়। আমাদেরকে সর্বপ্রথম চিন্তা করতে হবে যে আর এর মান নির্ণয় করতে হলেই পাওয়ার 5 কে বাদ দিতে হবে। এখানে যেভাবে হোক আমরা পাওয়ার 5 তৈরি করে নিতে হবে। তাহলে দেখো এখানে আমরা কিভাবে পাওয়ার 5 তৈরি করে নিই, সেটি হচ্ছে আমাদের মূল দেখার বিষয়। 3 নং হচ্ছে 27, 3 নং 27, তাহলে আর এখানে হচ্ছে √3। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু জানি একটা 3 থেকে দুইটা √3 ঘনমূল বর্গমূল দুইটা বাইর হয়, একটা 3 থেকে দুইটা বর্গমূল বাইর হয়। তাহলে দেখো এই √3 কাটা, তাহলে আমাদের এখানে মূল কাজ হচ্ছে যে এই রাশিটাকে পাওয়ার 5 বানানো। তাহলে এখানে দেখো আমরা যদি 9 কে ভাঙাই 3 3 9, আর এখানে হচ্ছে √3, তাহলে একটি 3 থেকে দুইটি √3, একটি 3 থেকে দুইটি √3, আর আমাদের আগের একটি √3, একটি দুইটি তিনটি চারটি পাঁচটি, আর এখানে আমাদের হচ্ছে 2 2 4, তাহলে 2 থেকে 4টি √2, আর এখানে আছে একটি, তাহলে আমরা পেলাম 5টি। তাহলে √2 আর হচ্ছে √3, হ্যাঁ, আমরা এখানে এবার 5 দিয়ে দেব। এবার আমাদের উভয় পাশে পাওয়ার যদি মিল থাকে আমরা ভাগাকারেও জানি যে বাদ হয়ে যায়। তাহলে আমাদের এখানে আর এর মান আমরা পেয়ে গেলাম যে সমান √2 আর হচ্ছে √3। তো সেক্ষেত্রে আমাদের এর মানও বাইর করা হয়ে গেছে, না সরি আমরা এর মান বাইর করেছি না, আমরা আর এর মান বাইর করেছি। তাহলে আমরা এখন এর মান নির্ণয় করব। এখন আমরা এই আর এর মান 1 নং বা 2 নং সমীকরণে বসাই দেব। 1 নং সমীকরণে বসিয়ে দিই, 1 নং সমীকরণে বসাই। তাহলে আমাদের 1 নং সমীকরণ তো জানা আছে। 1 নং সমীকরণ হচ্ছে যে ar² 1/√3, তাহলে ar² ইকুয়াল 1/√3। তাহলে আমাদের আর এর মান হচ্ছে √2 √3, তাহলে a সমান √2 √3 হোল স্কয়ার ইকুয়াল 1/√3। তাহলে এখানে a সমান 2/3 সমান হচ্ছে 1/√3। যাই হোক, এটা এখানে একটু সমস্যা হয়েছে। তাহলে এখানে 3 একে 3 আর 2 একে 2 এর সাথে √3 গুণ হবে, আর গুণন বলা হয় এটাকে। তাহলে আমরা এখানে কি করতে পারি, a সমান বলতে পারি 3 একে 3, আর এখানে হচ্ছে 2√3। তাহলে আমরা কিন্তু আর এর মান পেয়ে গেছি। একটি 3 থেকে আমরা জানি সাধারণত কয়টি √3 হয়, দুইটি। দেখো √3 সমন্বয় হয় √3², আমরা জানি স্কয়ার রুটে কাটা সমান 3 আসে। তাহলে একটি 3 থেকে আমরা মনে রাখবো যে সবসময় দুইটি √3 বাইর হয়। তাহলে এখানে থাকবে শুধু a সমান √3/2। তাহলে আমাদের এখানে গুণোত্তর দ্বারার একটি সূত্র আছে, সূত্র মাধ্যমে আমরা ধারাটি গঠন করে নেব খুব সহজে। অতএব গুণোত্তর ধারাটি, অতএব গুণোত্তর ar প্লাস সরি
এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব। এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারার সূত্র। তাহলে আমরা এই গুণোত্তর ধারার মাধ্যমে সবকটি অঙ্ক দ্বারা গঠন করতে পারি। তাহলে এর মান হচ্ছে √3/2, সরি, এর মান হচ্ছে √3/2 ইন্টু আর এর মান হচ্ছে তোমার √2/√3, √2/√3, আবার প্লাস হচ্ছে এর মান √3/2 ইন্টু √2√3 হোল স্কয়ার ইকুয়াল, এখানে হচ্ছে √3/2 প্লাস এখানে থাকবে √6 আর হচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, সরি এখানে থাকবে 2√3, 2√3, আবার প্লাস এখানে থাকবে 2√3 আর এখানে 3 দুগুণে 6। এটা হচ্ছে আমাদের নির্ণয় দ্বারা। তাহলে আমরা গুণোত্তর দ্বারা গঠন করতে হলে সর্বপ্রথম হচ্ছে যে যেভাবে হোক এর মান এবং আর এর মান নির্ণয় করতে হবে। এর মান আর এর মান 1 নং সমীকরণ 2 নং সমীকরণের মাধ্যমে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের গুণোত্তর দ্বারাটি আমরা গঠন করতে পারি। আশা করি শিক্ষার্থী তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন আরেকটা অঙ্ক দেখবো যে খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে তোমাদের গুণোত্তর ধারার এক্স ওয়াই জেড এর মান কিভাবে নির্ণয় করতে হবে সেটা আরেকটি অঙ্ক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় প্রায় আসে। যে পরীক্ষার মধ্যে স্টুডেন্টরা খুবই বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, এমন অঙ্ক দেখার মাত্রে তারা মনে করে যে অঙ্কগুলো খুবই কঠিন। আসলে অঙ্কটা খুব কঠিন না বা জটিল না, জাস্ট তোমরা যদি প্যাটার্ন গুলো শিখে রাখো, যেহেতু তোমাদের আর অনেক সময় আছে তোমাদের হাতে। প্লাস জেড প্লাস 1792 একটি গুণোত্তর দ্বারা গুণোত্তর দ্বারা হলে এক্স ওয়াই জেড এর মান তোমাকে বলবে যে এক্স ওয়াই জেড এর মানটা নির্ণয় করার জন্য এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি? যারা এসএসসি ক্যান্ডিডেট 2025 পরীক্ষার্থী আছো, যে এই অঙ্কটা আমরা সমাধান করতে হলে সর্বপ্রথম হচ্ছে যে আমাদের এখানে গুণোত্তর দ্বারা তমপদের সূত্র জানতে হবে। গুণোত্তর দ্বারা তমপদের সূত্র আমাদের জানা আছে a⁻n-1। এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে আমাদের জানা আছে হচ্ছে প্রথম পদ আর হচ্ছে সাধারণ পদ। তাহলে এখানে প্রথম পদ দেওয়া আছে, দেখো a সমান হচ্ছে 7 আর সাধারণ অনুপাত হচ্ছে আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে x7 আবার হচ্ছে yx আবার হচ্ছে z। তাহলে আমাদের এইখান থেকে x y z এই x y z এর মানটা আমরা নির্ণয় করে নেব। যেভাবে হোক আমরা নির্ণয় করার জন্য সর্বপ্রথম হচ্ছে যে আমাদের গুণোত্তর দ্বারা সূত্র সম্পর্কে জানতে হবে। তাহলে এখানে আমরা জানি লিখতে হবে, আমরা জানি গুণোত্তর দ্বারা n-তম পদ, গুণোত্তর দ্বারা n-তম পদ ar⁴n-1। তাহলে শিক্ষার্থীরা এখানে একটু ক্যালকুলেশন করো যে এখানে আমরা কিভাবে অঙ্কটা সমাধান করতে পারি। দেখো এখানে আমাদের কিন্তু প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ নাই, তৃতীয় পদ নাই, চতুর্থ পদ নাই, কিন্তু পঞ্চম পদ আমাদের মান জানা আছে। পঞ্চম পদের মান হচ্ছে 1792। তাহলে 1792 যদি থাকে তাহলে আমরা কিভাবে অঙ্কটা ক্যালকুলেশন করবো সেটি হচ্ছে আমাদের দেখা। তাহলে দেখো এখানে আমরা কিন্তু প্রথম পদ পেলাম, তারপর হচ্ছে 1 2
3 4 5 তম পদ n এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের এখান থেকে সাধারণত আর এর মানটা নির্ণয় করতে হবে। যদি আমরা আর এর মান নির্ণয় করতে পারি তাহলে আমাদের অঙ্কটা খুবই খুবই সহজ হয়ে গেছে আমাদের কাছে। তাহলে আমরা তো দেখলাম মাত্র আমাদের কাছে পঞ্চম পদ আছে, তাহলে গুণোত্তর দ্বারার পঞ্চম 5তম পদ আমরা লিখি গুণোত্তর দ্বারা 5তম পদ সমান হচ্ছে a r to the power 5 minus 1, সরি, তা n এর মান হচ্ছে 5, তো তাহলে হচ্ছে 5 minus 1, অতএব আমাদের কিন্তু ফার্স্ট পদের মান দেওয়া আছে a r 5 minus 1 হলে এটা হবে 1792। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা a r to the power 4 লিখতে পারি, আর এখানে হচ্ছে যে x792 লিখতে পারি। প্রথম পদ এর মান জানা আছে 7 r to the power 4 1792। তাহলে এখানে আমরা লিখতে পারি r to the power 4 1792 ডিভিশন হচ্ছে 7। তাহলে আমরা 7 দ্বারা 1792 কে কি করে দেব, ভাগ করে দেব। 3 7 21, তাহলে হবে 7 দুগুণে 14। তাহলে এখানে থাকে 3, তাহলে 3 7 21, 4 7 28, 5 7 35, 5 7 35, তাহলে এখানে আর থাকে কত, 4, 6 7 হচ্ছে 42, 6 7 42, 256। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে 7 আর 1792 যদি ভাগ দেওয়া হয় তাহলে আমরা কিন্তু একটি মান পাই, মানটা হচ্ছে 256, আমরা ভাগ করে পেয়ে গেলাম। এখন আমাদের আর এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে বলো দেখি। সর্বপ্রথম আমাদেরকে পাওয়ার 4 কে বাদ দিতে হবে, তাহলে 256 কে পাওয়ার 4 এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা 4 দ্বারা যদি ভাগি, 4 4 হয় 16, হাতে রয়েছে 1, 4 6 24, 24 একে 25 হয়ে গেছে। তাহলে 4 16 64 হয়ে গেছে, 4 4 16। তাহলে আমাদের এখানে একটি, দুইটি, তিনটি, চারটি 4 আছে 4টি, তাহলে আমরা পাওয়ারে কনভার্ট করতে পারি। তাহলে 4 টু দি পাওয়ার 4, তাহলে এখানে 4 এ 4 এ যদি ভাগাকার বাদ হয়ে যায় তাহলে আর এর মান থাকে 4। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা a এর মান পেলাম, আর এর মান পেলাম। এখন আমাদের x হচ্ছে দ্বিতীয়, y হচ্ছে তৃতীয়, z হচ্ছে চতুর্থ, আমরা তম পদগুলো বের করে নেব। তাহলে আমরা লিখি গুণোত্তর দ্বারা দ্বিতীয়তম পদ, দ্বিতীয়তম পদ হচ্ছে x, x সমান a আর এখানে n এর পরিবর্তে 2 বসবে, 2 minus 1। তাহলে আমাদের এর মান জানা আছে 7, আর এর মান জানা আছে 4, আর 2 minus 1, তাহলে 7 into 4, 4 সাথে হচ্ছে 28। এবার গুণোত্তর দ্বারা আমরা তৃতীয় পদ বের করব। তাহলে এখানে গুণোত্তর দ্বারা তৃতীয়তম পদ, তৃতীয়তম পদ হচ্ছে y সমান a r 3 minus 1। তাহলে এখানে হচ্ছে a r স্কয়ার, এর মান হচ্ছে 7, আর এর মান হচ্ছে 4 স্কয়ার, 4 ছাড়া হচ্ছে 16, 7 16 কত, 7 16 হচ্ছে 6 7 42, 7 1 7, হচ্ছে তোমার 111, তাই না, 4 7 11, তো তাহলে হচ্ছে 112। তাহলে চতুর্থতম পদ, চতুর্থতম পদ হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে আমরা এখানেও সূত্র প্রয়োগ করবো a টু দি পাওয়ার 4 minus 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের এর মান হচ্ছে 7, আর আর এর মান হচ্ছে 4, ওপর হচ্ছে কিউব, 4 4 16, 4 16 64। তাহলে এখানে আমরা কি করতে পারি, 64 কে 7 দ্বারা গুণ দিতে পারি, 4 7 হচ্ছে 28,
28-এর 8, 6 7 42, 42 44, সরি 44, 448। তাহলে আমাদের 448 পেয়ে গেলাম হচ্ছে জেড এর মান চতুর্থতম বার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে দুটি অঙ্ক করানো হয়েছে যে গুণোত্তর দ্বারা গঠন করা এবং গুণোত্তর দ্বারা থেকে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা, বের করা কিভাবে করতে হয় সেটি সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এই অঙ্কগুলোই হচ্ছে তোমার পরীক্ষায় 100% থাকে, 100%। তোমরা বহির্গত সারে বোর্ড কোশ্চেনে মেসেজ করে দেখবে যে এই অঙ্কগুলো প্রত্যেকটা উদ্দীপকের মধ্যে আছে, প্রত্যেকটা বোর্ডে, কোনো বোর্ডে বাদ নেই। তো আশা করি তোমাদের ক্লাসটি তোমাদের জন্য আজকে উপকৃত হবে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।